গলে গেল ১২ বছরে কোনো টেস্ট ড্র হয়নি। শেষবার মুশফিকুর রহিমের দ্বিশতকের কল্যাণে বাংলাদেশ ড্র করেছিল গল টেস্টে। এরপর কেটে গেছে প্রায় এক যুগ। এই দীর্ঘ সময়ে ২৬টি টেস্ট ম্যাচের মধ্যে প্রতিটিতেই এসেছে ফলাফল। সমুদ্রের কোল ঘেঁষে গড়ে ওঠা এই স্টেডিয়াম ক্রিকেট ভক্তদের নিরাশ করেনি, বরং স্পিনারদের দিয়েছে দুহাত ভরে। সে কারণে অস্ট্রেলিয়ার মতো দলও স্রেফ এক পেসারকে নিয়ে সাজিয়েছিল একাদশ। গলে শেষ ৪ টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া জয়ের দেখা পেলেও নিউজিল্যান্ডকে ঠিকই কুপঘাত করেছে স্বাগতিকরা। এই শেষ ৪ ম্যাচে প্রায় ৮২% উইকেট গিয়েছে স্পিনারদের পকেটে। সেই ৪ ম্যাচে ৬ বার ফাইফার পেয়েছেন বোলাররা, যার মধ্যে স্পিনারদের ফাইফার সংখ্যা ৫টি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। লঙ্কান স্পিনার প্রভাত জয়সূরিয়া ৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন। সেই প্রভাত জয়সূরিয়া আছেন বাংলাদেশের বিপক্ষেও। স্পিনারদের এই দাপট সামলানোর জন্য প্রস্তুতি নিয়েছেন বলেই জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গলে গত ৪টা টেস্ট ম্যাচে প্রায় ১০০টা উইকেট স্পিনাররা নিয়েছেন। আপনারা কি ডিফারেন্ট কোনো প্ল্যান করেছেন কিনা শ্রীলঙ্কান স্পিনারদের সামলানোর জন্য? না, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, এখানে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ থাকবে, কারণ আপনি যেটা বললেন যে স্পিনাররা অনেক উইকেট নেয়। আবার আপনি যদি দেখেন রানও হয়, স্পেশালি প্রথম ২-৩ দিনের যদি ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ, রানও হয়। সো হ্যাঁ, চ্যালেঞ্জ তো সব জায়গায় থাকবে, সব কন্ডিশনে থাকবে। কীভাবে আমরা ওই চ্যালেঞ্জটা এনজয় করছি এটা ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় ওইভাবে প্রিপারেশন নিয়েছে যতটুকু সম্ভব হয়েছে। শান্তর কথাতেই অন্তত বাংলাদেশের প্রাথমিক পরিকল্পনা পরিষ্কার। টসে জিততে পারলে প্রথমে ব্যাটিং করবে শান্তরা। সময় গড়ানোর সাথে সাথে স্পিনারদের দাপট বাড়তে থাকে। শেষ ৪ টেস্টের মধ্যে ২ ম্যাচের প্রথম ইনিংসে ৬০০ ছাড়িয়েছে দলীয় সংগ্রহ। অতএব টেস্টের শুরুর দিকে ব্যাটিং করা ততটাও দুর্বিষহ হয়ে ওঠে না। সেই সময়টুকু কাজে লাগাতে চাইবে বাংলাদেশ দল। তবে প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশও কি ৩ জন স্পিনার নিয়ে খেলতে নামবে? উত্তরটা অনেকাংশেই হ্যাঁ। মেহেদী হাসান মিরাজ জ্বরের কারণে খেলতে না পারলে হাসান মুরাদের অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। তাছাড়া ওপেনার শান্ত হলে মিডল অর্ডারে মাহিদুল ইসলাম অঙ্কনের সুযোগ পাওয়া উচিত। এছাড়াও স্পিনাররা বাড়তি সুবিধা পান বলে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকরাও প্রস্তুতি সেরে রেখেছেন বোলিংয়ের। এখন দেখবার পালা, কোন স্পিন ইউনিট জয় তুলে নেয় গলে অনুষ্ঠিতব্য সিরিজের প্রথম টেস্টে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।